উপদেষ্টার পদ থেকে পদত্যাগ কিংবা রাজনীতিতে যোগ দেয়া নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেননি বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে পল্লী দরিদ্র বিমোচন ফাউন্ডেশনের নিয়োগ পরীক্ষার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন শেষে তিনি বলেন, সুবিধামতো সময়েই রাজনৈতিক দলে যুক্ত হবেন তিনি। স্বেচ্ছায় পদত্যাগ করা তার পিএসের বিরুদ্ধে একটি মহল পরিকল্পিতভাবে দুর্নীতির সংবাদ প্রকাশ করছে বলে অভিযোগ করেন আসিফ মাহমুদ। যেকোনো সময় নিজের সম্পদের হিসাব দিতে প্রস্তুত বলেও জানিয়েন স্থানীয় সরকার উপদেষ্টা। আরও জানাচ্ছেন খায়রুল ইসলাম। পল্লী দরিদ্র বিমোচন ফাউন্ডেশনের নিয়োগ পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে আসেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। পরে সংবাদ সম্মেলনে তাকে কেন্দ্র করে হওয়া নানা বিতর্কের খোলামেলা জবাব দেন অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা। বলেন, দুর্নীতি অনিয়মকে কোনোভাবেই প্রশ্রয় দেননি তিনি। আমার সাবেক এপিএসকে নিয়ে একটা নিউজ হয়েছিল যে তাকে সরিয়ে দেওয়া হয়েছে, কিন্তু আপনারা যদি জনপ্রশাসন মন্ত্রণালয়ের পরবর্তী ইয়েটা দেখেন এবং আমাদের কাছেও পেপার রয়েছে, সে পদত্যাগপত্র জমা দেওয়ার প্রেক্ষিতে এবং সেটা গ্রহণ করার প্রেক্ষিতে কিন্তু তো পদত্যাগ আর সরিয়ে দেওয়া তো এক জিনিস না, কিন্তু গণমাধ্যমে বিষয়টা দুঃখজনকভাবে সরিয়ে দেওয়া এসেছে। তো এরকম মিডিয়া ট্রায়াল চলছে। তবে সেই জায়গা থেকে অধিকতর স্বচ্ছতার জন্য আপনারা দেখেছেন যে আমরা দুদককে, যেহেতু তিনি এখন মন্ত্রণালয়ের দায়িত্বে নেই, মন্ত্রণালয়ের দায়িত্বে থাকলে মন্ত্রণালয় থেকে আমরা তদন্ত করতে পারতাম, সেহেতু আমরা দুদককে অনুরোধ করেছি তদন্ত করার জন্য এবং ইতিমধ্যেই দুদক তদন্ত কার্যক্রম শুরু করেছে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। পদত্যাগ এবং রাজনীতিতে আসা নিয়েও নিজের অবস্থান খোলাসা করেন আসিফ মাহমুদ। কোন রাজনৈতিক দলে আসলে যুক্ত হব সেটা তো এখনই আসলে সিদ্ধান্ত নেওয়ার সময় হয়নি, কিংবা কখন যুক্ত হব সেটাও এখনও আসলে অনেকটাই আনসার্টেইন। তবে এটা ধরে নেওয়ার কোনো কারণ নেই যে নতুন রাজনৈতিক দলেই যুক্ত হব, কারণ নতুন রাজনৈতিক দল হয়েছে, যেহেতু আমি ইয়াং জেনারেশনের একজন এবং আমাদের বয়সী যারা আছেন তারাই করেছে, তো সেখানে আগ্রহটা তো আছে, কিন্তু এখন পর্যন্ত যতটুকু দেখছি যে নিশ্চয়ই ওনারা কাজ করছেন। তবে যখন আমি রাজনীতি করার কথা চিন্তা করব তখন আমি আমার জন্য বেস্ট অপশনটাই চুজ করব। ক্রীড়া উপদেষ্টার দায়িত্বে থাকা আসিফ মাহমুদ আরও জানান, বিভিন্ন ব্যাংকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের টাকা হস্তান্তর নিয়ে যে অনিয়মের অভিযোগ উঠেছে তা খতিয়ে দেখা হবে। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।